বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। এখন বেশ কিছুদিন যাবতীয় প্রায় 1 বছর হতে চলল ভারত বাংলাদেশের সম্পর্ক খুব খারাপ। আপনারা জানেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করে ভারতে এসে যে রিহ্যাবিলিটেশন নিতে হয়, অর্থাৎ এখানে যে এসে থাকার ব্যবস্থা করতে হয়, তারপর থেকে বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটাও খুব খারাপ এবং তার বিভিন্ন কারণ আছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতি ভারতকে বাধ্য করেছে বাংলাদেশের সঙ্গে যাবতীয় সম্পর্ক একরকম ছিন্ন করার মতোই প্রায়। এখন ভেরি রিসেন্ট যে ঘটনা ঘটেছে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অ্যাম্বাসি, যেখানে ভারতের অ্যাম্বাসিতে বাংলাদেশের লোক বিভিন্ন কাজের সূত্রে বেড়াতে অথবা ব্যবসার কারণে ভারতে আসতো, সেই অ্যাম্বাসিদিকে ভারতের যে অ্যাম্বাসেডাররা তাদের পরিবার দিকে সব ফেরত নিয়ে আসা হয়েছে। এখন এই টানাপোড়েনের মধ্যে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সড়ক পরিবহন, অর্থাৎ রাস্তা দিয়ে যে সমস্ত মালপত্র ভারতে ঢুকতো, মূলত পশ্চিমবাংলার যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে যে মালপত্র ঢুকতো সেই মালপত্র ঢোকা বন্ধ হয়েছে। এর ফলে কী হচ্ছে, বাংলাদেশ থেকে যে পাট আসতো ভারতবর্ষে, সেই পাট আসা একরকম বন্ধ হয়েছে। একবারে বন্ধ হয়নি, কিন্তু সরাসরি রাস্তার মধ্য দিয়ে সেই পাট আসছে না। ফলে কী হয়েছে যে এই সরবরাহ আসা বন্ধ হয়েছে, অর্থাৎ পাট বাংলাদেশকে আসা বন্ধ হয়েছে। পাটের দাম 30% কিন্তু বেড়ে গেছে। এর ফলে কী হয়েছে, যারা এই পাট নিয়ে ভারতবর্ষে ব্যবসা করে মূলত, সেটা হচ্ছে যে কালীন শিল্প বলে। কালীন শিল্প হচ্ছে যে আসলে ওই আমরা যেটা বলি যে কার্পেট বা রাগ এসব যে তৈরি হয়, সেই কার্পেট তৈরিটা এখন খুব ক্ষতির মুখে পড়েছে। তো এই কারণে এখন সেই শিল্পের সঙ্গে যারা যুক্ত, कालीन क्या है? हाइनवे के मुताबिक ऊन, सूत आदि का बना हुआ मोटा बिछावन जिसमें बेलबूटे बने होते हैं। गलीचा। তো এই শুনলেন কালীন শিল্প কী হয়, যে মেঝেতে যে বিছানার কার্পেট, সেগুলোকে কালীন শিল্প বলে। সেটা খুব ক্ষতির মুখোমুখি হয়েছে। ফলে কী হয়েছে, এখন দেখা যাচ্ছে যে সেই যে ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারা বলছে যে এই মুহূর্তে এটা সরকার উদ্যোগ নিক এবং পাটের দাম যেভাবে বেড়েছে, এটা সড়কপথ মাধ্যমে দিয়ে এলে এটা কম হয়। পাট আসছে বাংলাদেশ থেকে, তো সেটা বাংলাদেশ থেকে সমুদ্রপথে আসছে সেভা বন্দরে, মহারাষ্ট্রের সেভা বন্দরে। সেখান থেকে আবার বিভিন্ন এই যে কার্পেট শিল্প সেখানে যাচ্ছে, ফলে কস্ট বেড়ে যাচ্ছে অনেক বেশি। 2 মাস আগে যা পাটের দাম ছিল, এখন প্রতি কেজিতে 110 থেকে 120 টাকা ছিল, এখন তা প্রায় 50 টাকা 60 টাকা বেড়ে 170 থেকে 190 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। ফলে রপ্তানিকারকরা এই পাটের উৎপাদনে একটা প্রভাব ফেলেছে এবং এখানে যে কার্পেট শিল্প, সেই কার্পেট শিল্প কিন্তু মার খেতে বসেছে। ধন্যবাদ।